আচ্ছা বলুন তো আপনার হাতে এখন কত টাকার ফোন? 15,000, 10,000, 20,000। সেই ফোনে সারাদিন কি করছেন? রিলস দেখছেন, মানুষের বিয়ের ছবিতে লাইক দিচ্ছেন, আর ইউটিউবে সার্চ করছেন কিভাবে বড়লোক হওয়া যায়। বড়লোক হওয়ার ভিডিও দেখে কেউ বড়লোক হয় না। বড়লোক হতে হলে উঠতে হয়, নামতে হয়, হাত নোংরা করতে হয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে শর্টকাট না, বরং একটি সত্যিকারের রাস্তা দেখাবো। এমন 10টি আইডিয়ার কথা বলবো যেগুলো আপনি এখনই, কাল না, পরশু না, আজকে রাত্রেই পরিকল্পনা করে শুরু করতে পারবেন, গ্রামের বাড়িতে বসে হাতে থাকা অল্প কিছু টাকা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিজনেস করতে হলে কিন্তু অবশ্যই টাকার থেকে বেশি প্রয়োজন সাহস আর বুদ্ধি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু শুরু করেছি রাত থেকে। এখন রাত 8টা বাজে। আজকে রাতের রান্না পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ। অবশ্য পাঙ্গাস মাছটা আমি খাই না, ছেলে খায়, ছেলের বাবা খায়। তারপর রান্না বসিয়ে দিয়ে কিছু থালা বাসন আছে, ওইগুলো আমি মেজে নেব। মাছটা কেনার সময় কেটে নিয়ে এসেছিল, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। চলো বন্ধুরা, মূল বিষয়ে চলে যাই। বিজনেস করতে হলে কিন্তু টাকা পরে লাগে, আইডিয়া আগে লাগে। আজকে যে 10টি বিজনেস আইডিয়ার কথা বলবো, এই বিজনেসে কিন্তু কোনো ব্যাংক লোন লাগবে না, অনেক অনেক টাকার প্রয়োজন হবে না, শুধু বুদ্ধি আর একটু পরিশ্রম। তো চলো বন্ধুরা শুরু করি। 1 নাম্বার বিজনেস আইডিয়া হলো দেশি মুরগির সাম্রাজ্য। বলো তো বন্ধুরা, শেষবার কবে দেশি মুরগির মাংস খেয়েছিলে? মনে না থাকারই কথা, কারণ বাজারে এখন যে মুরগি পাওয়া যায় সেটা হলো ব্রয়লার। ইনজেকশন দিয়ে, ওষুধ খাইয়ে কৃত্রিমভাবে মোটা বানানো মুরগি ব্রয়লার, যার স্বাদ আছে কিন্তু গন্ধ নেই, মাংস আছে কিন্তু পুষ্টি নেই। আর এই কারণে শহরের মানুষ প্রায় পাগলের মতো খুঁজছে অর্গানিক দেশি মুরগি। ব্রয়লারের দাম 150 টাকা কেজি, দেশি মুরগির দাম 500 থেকে 600 টাকা কেজি। পার্থক্যটা বুঝতে পারছেন? এখন যদি আপনার বাড়ির সামনে একটুখানি উঠান থাকে, তাহলে মাত্র 15 থেকে 20টি দেশি মুরগি দিয়ে শুরু করুন। বাড়ির বাসি ভাত, খুদ, পোকামাকড়, ঘাস খেয়ে কিন্তু এরা বড় হয়। মার্কেটিং কিভাবে করবেন? ফেসবুক পেজ খুলুন, প্রতিদিন একটা করে ছোট্ট ভিডিও দিন। আপনার মুরগি কিভাবে ঘুরে বেড়াচ্ছে, কি খাচ্ছে, কতটা সুস্থ। ক্যাপশন লিখুন, কোনো ইনজেকশন নেই, কোনো কেমিক্যাল নেই, শুধু প্রাকৃতিক খাবার। শহরের মানুষ অগ্রিম বুকিং দিয়ে বসবে। এটাই হলো গ্রামীণ ডিজিটাল মার্কেটিং। 2 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো খাঁটি মশলার কারবার। বাজারে যে মরিচের গুঁড়া পাওয়া যায় তাতে মরিচ থাকে হয়তো 20 থেকে 30%, বাকিটা ইটের গুঁড়া, রং আর নানা রকম ভেজাল। এটা অনেকেই জানে, তারপরেও কিনছে, কারণ কোনো উপায় নেই। আর ঠিক এটাই আপনার সুযোগ। গ্রামে হলুদ, মরিচ, ধনিয়া খুব কম দামে পাওয়া যায়। সরাসরি কৃষকের কাছ থেকে পাইকারি দামে আপনি সেটা কিনুন, ভালোভাবে রোদ্রে শুকান, তারপরে মেশিন কিংবা ব্লেন্ডার করে প্যাকেট করুন। প্রথমে পাড়া প্রতিবেশীদেরকে ফ্রিতে স্যাম্পল দিন। রান্নায় যখন রং আর ঘ্রাণ দেখবে, তখন তারাই আপনার বিজ্ঞাপন হয়ে যাবে, মুখে মুখে প্রচার বাড়বে। আর এটি গ্রামের শক্তিশালী মার্কেটিং। 3 নম্বর বিজনেস আইডিয়াটি হলো ছাগল পালন। গরিবের এটিএম মেশিন। কারণ যখনই টাকার দরকার হবে, হাটে নিয়ে যান নগদ টাকা। ছাগল পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এদের খাবার খরচ প্রায় নেই বললেই চলে। গাছের পাতা, ঘাস, লতা পাতা এসব খেয়েই এরা বড় হয়। ছাগল বছরে 2 বার বাচ্চা দেয়, প্রতিবারে 2 থেকে 3টা করে। মানে আপনি শুরু করবেন 2টো ছাগি দিয়ে, 1 বছরের মধ্যে আপনার কাছে থাকবে 10 থেকে 12টা ছাগল। কুরবানি ঈদের সময় এক একটা খাসি বিক্রি হয় 20 থেকে 30 হাজার টাকা। চলো বন্ধুরা, 4 নাম্বার বিজনেস আইডিয়া যাওয়ার আগে ভিডিও সংক্রান্ত কিছু কথা বলে নেই। আজকে আমার ছেলে দুপুরে ঘুমায়নি, তার জন্য কিন্তু রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আপনাদেরকে তো বললাম এখন রাত 8টা বাজে। আর দুপুরে যদি ঘুমায় তাহলে রাত্রে প্রায় 10:30, 11টার দিকে ঘুমায়। আর আমার ছেলে এমনিতে বিছানায় পেশাব করে না, ও টয়লেটে যায়। আজকে দেখলাম ঘুমের ঘরে পেশাব করে দিয়েছে। তারপর কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। কালকে পাতলা পাতলা করে চাপড়ি বানিয়েছিলাম, কালকের একটা চাপড়ি ছিল, আমি সকালবেলা উঠে খেয়ে নিলাম। ছেলে মেয়ে উঠে পড়েছে, আর এখন কিন্তু সকাল প্রায় 7:30 বাজে, আর ছেলের বাবা ঘুমাচ্ছে। আমি এখানে রুটি বানাচ্ছি আর গ্যাসের চুলায় ভেজে নিচ্ছি। আমাদের কিচেনের সাথে যে জ্বালানাটা, ওই জ্বালানা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আসে আর আলো কিন্তু আসে, যার কারণে আমি জ্বালানাটা বন্ধ করে দিয়েছি। যেহেতু আমি গ্যাসে রুটি বাজতেছি আর বাতাসে গ্যাসের চুলা পুরো নিভে যায়, যার কারণে কিন্তু একটু অন্ধকার দেখাচ্ছে। আপুরা প্লিজ তোমরা মানিয়ে নিও। 4 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো নার্সারির বিজনেস, সবুজ চারা গাছের বিজনেস। শহরের মধ্যে প্রায় সব বাসায় দেখবেন বারান্দায় বাগান করছে। ছোট ফ্ল্যাটের বারান্দায় টমেটো লাগাচ্ছে, লেবু লাগাচ্ছে, ফুলের গাছ লাগাচ্ছে, কিন্তু ভালো মানের চারা পাচ্ছে না। আর এখানেই কিন্তু আপনাদের সুযোগ বন্ধুরা। তো গ্রামে যদি 1 চিলতে জমিও থাকে, সেখানে ফলের চারা, ফুলের চারা আর ঔষধি গাছের চারা তৈরি করুন। কলপ করা একটা লেবু গাছের চারা তৈরি করতে আপনার খরচ হবে 10 টাকা, আর বিক্রি হবে 100 থেকে 150 টাকা, দ্বিগুণ লাভ। এখন অনলাইনেও কিন্তু গাছ বিক্রির মার্কেট হয়েছে, সারা দেশে কুরিয়ার করে দেওয়া হচ্ছে। সাথে মাটির টব আর জৈব সার বিক্রি করলে
এক ব্যবসায় 3টা আয়ের বিজনেস। 5 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো মাশরুম চাষ। অনেকেই মনে করে মাশরুম চাষ করতে বিশাল ফার্ম লাগে, অনেক প্রশিক্ষণ লাগে। মোটেই কিন্তু না, আপনার ঘরে থাকা একটু জায়গাতে কিন্তু এই মাশরুম চাষ হবে। কোনো জমি লাগে না, সূর্যের আলোও কিন্তু লাগে না। আর বাজারে মাশরুমের চাহিদা কিন্তু অনেক। বড় বড় হোটেল, রেস্টুরেন্ট অথবা সুপার শপ সবাই মাশরুম চায়। ইউটিউবে সার্চ করে 2-3টা ভিডিও দেখলেই কিন্তু আপনি পুরো প্রক্রিয়াটা শিখে যাবেন। আসল পথে চলুন, একটু সময় লাগবে কিন্তু ফলটা টেকসই হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু রুটি বানিয়ে এখন একটু কিচেনটা ক্লিন করে নিচ্ছি, কারণ আমি যেহেতু বাসা ছেড়ে দিয়েছি আর 1 তারিখে যাবো, আর আজকে বাসা দেখতে লোক আসবে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। এমনিতে কিন্তু আমি প্রত্যেক দিনই রান্নার পরে ক্লিন করি, তো আজকে একটু ভালো করে করতেছি। একটু হুল দিয়ে 2 বার করে পরিষ্কার করলাম। কিচেন যেহেতু আর ভাজা পোড়া করা হয়, তেল চিটচিটে হয়ে যায়, টাইলসটা একটু চকচকে থাকলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। কিচেনের সাথে জ্বালানাটা পরিষ্কার করে কিন্তু আমার যে মরিচের ডালাটা আছে ওইটাও আমি একটু পরিষ্কার করে নিব। আর এই তো দেখো বন্ধুরা, আমাদের বাসায় কয়েকদিনই এত কারণে সমস্যা করছে আর পানিও থাকছে না, যার কারণে কিন্তু পানি ধরে রাখছি ওই জায়গায়। মরিচের ডালাটা আমি কয়েকদিন আগে হুইল দিয়ে পরিষ্কার করছি। আজকে ভাবলাম যে সবকিছু যেহেতু পরিষ্কার করছি তাহলে ওইটাও একটু পরিষ্কার করে নিই। তেনার মধ্যে একটু হুল ভিজিয়ে জাস্ট একটু পুছে নিয়েছি। আশা করি আমার বন্ধুরা ভিডিও দেখে বুঝতে পারবে। তো চলো 6 নাম্বার বিজনেস আইডিয়ায় চলে যাই। সিজনাল স্টক ব্যবসা। এটা হলো বুদ্ধিমানের বিনিয়োগ। প্রতি বছর একই ঘটনা ঘটে। আলু তোলার মৌসুমে দাম পড়ে যায় 10 থেকে 12 টাকায়। 3 থেকে 4 মাস পর সেই একই আলু বিক্রি হয় 40 থেকে 50 টাকায়। পেঁয়াজ, রসুন, ধান সবকিছুর ক্ষেত্রে একই চিত্র। আপনার কাজ হলো সিজনের সময় কিনে রাখুন, যখন দাম বাড়বে তখন বিক্রি করুন। এই জন্য দরকার একটু পুঁজি, একটু জায়গা আর অনেকটা ধৈর্য। তবে একটু সতর্ক থাকবেন, বেশি লোভ করে পচনশীল পণ্য বেশি দিন আটকে রাখবেন না। লাভের আশায় লস খেলে কিন্তু মজা নেই। 7 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো মোবাইলের ডাক্তার। এখন রিক্সা চালক থেকে শুরু করে গ্রামের বয়স্ক মানুষ সবার হাতেই কিন্তু টাচ মোবাইল। আর টাচ ফোন মানেই সমস্যা, চার্জ থাকে না, স্ক্রিন ভেঙেছে, বোতামে কাজ করে না। কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমার ফোনের কিন্তু স্ক্রিন ভেঙে গিয়েছিল আর আমি কিন্তু 1600 টাকা দিয়ে সেরে নিয়ে এসেছি কয়েকদিন আগেই। আপনি যদি মোবাইল রিপেয়ারের একটা বেসিক কোর্স করে নেন, এমনকি ইউটিউব দেখেও কিন্তু সার্চ করে শিখতে পারেন, তাহলে কিন্তু গ্রামে আপনি হবেন একমাত্র টেক স্মার্ট। একটা চার্জিং বোর্ড ঠিক করতে খরচ 10 টাকা, সার্ভিস চার্জ নেবেন 200 টাকা, সফটওয়্যার আপডেট করে নেবেন 300 টাকা। গ্রামের মোড়ে একটা ছোট টেবিল নিয়ে বসবেন, সাথে মোবাইল ফোন রিচার্জ, মেমোরিতে ঘান ভরে দেওয়া একটা ছোট সাইনবোর্ড লাগাবেন, মোবাইল সমস্যার একমাত্র সমাধান। দেখবেন মানুষ লাইন ধরবে। তো বন্ধুরা, আমার কিন্তু সব কাজ প্রায় শেষের দিকে। এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে রুম পুছে নিব। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। সকালে একবার ঝাড় দিয়েছিলাম, আবার এই তো দেখেন বাচ্চারা ময়লা করেছে, কত ময়লা হয়েছে, কাগজের টুকরো ফেলেছে, রুটি খেয়েছে আর ফেলেছে। তো চলো বন্ধুরা 8 নাম্বার বিজনেস আইডিয়ায় চলে যাই। 8 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো ঘরে তৈরি আচারের বিজনেস। সাথে কিন্তু ঘরে তৈরি পিঠাও রাখতে পারেন। শহরের কর্মজীবী মানুষদের কিন্তু একমাত্র কষ্ট খাবারের স্বাদ নেই। সুপার শপের আচারের প্যাকেটের খাবারে কালার আছে কিন্তু স্বাদ নেই। ওইখানের স্বাদ কিন্তু অন্যরকম, ওইখানে কিন্তু ঘরের স্বাদ নেই। মা, বোন অথবা আশেপাশে ভাবিদের কাজে লাগিয়ে গ্রামে খাঁটি সরিষার তেল আর ঘরে তৈরি মশলা দিয়ে তৈরি আমের আচার, জলপাইয়ের আচার, রসুনের আচার কাচের বোতলে ভরে বিক্রি করুন। আপনার ট্যাগলাইন হবে মায়ের হাতের স্বাদ এখন আপনার দরজায়। এই একটা লাইন পড়লে প্রবাসী বাঙালি থেকে শুরু করে শহরের ব্যস্ত মানুষ সবাই অর্ডার দিবে। শীতকালে ভাপা পিঠা, কুলি পিঠা বানিয়ে হোম ডেলিভারি দিন। প্রতিযোগিতা কম কিন্তু চাহিদা বিশাল। 9 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো গোবর থেকে সোনা। নাম শুনে ভয় পাবেন না। রাসায়নিক সারের দাম যেভাবে বাড়ছে, কৃষকরা এখন জৈব সারের খোঁজ করছে। আর আপনার গোয়ালঘরের গোবর যেটা এখন আবর্জনা হয়ে পড়ে আছে, সেটাই আপনার সম্পদ। সিমেন্টের কয়েকটা চারি বসান, তাতে গোবর ডালুন আর তারপর কয়েকটা কেঁচো ছেড়ে দিন। কেঁচো নিজেরাই কাজ করবে, আপনাকে শুধু মাঝে মাঝে একটু পানি দিতে হবে। মাত্র 45 দিনে সেই গোবর পরিণত হবে কালো সোনায়। প্রতি কেজি বার্মিক কম্পোস্ট বিক্রি হয় 15 থেকে 45 টাকায়। কাঁচামাল ফ্রি, শ্রম প্রায় শূন্য, শুধু লাভ আর লাভ। আজকে ধোয়ার মতো বেশি কাপড় নাই, তো তোমাদের ভাই আর একটা লুঙ্গি ছিল, ভাবলাম ধুয়ে দে। আর আজকে আকাশের অবস্থাও ভালো নাই, তো আকাশটা অনেক কালো হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামবে, যার কারণে আর ছাদে যাইনি, রুমেই নেড়ে দিলাম। এখন আকাশের অবস্থা এমন হচ্ছে যে এই দেখা যায় রোদ, আবার এই মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসে। মেশিনটাতে বেশি একটা বসা হয় না, কাজ করা হয় না, আর অনেকদিন হলো এরকম ভাবে রয়েছে। ভাবলাম একটু পুছে রাখি। যত্ন নিলে কিন্তু সব কিছু টেকে স্থায়ী হয়, সেটা জিনিসের ক্ষেত্রে হোক কিংবা মানুষের ক্ষেত্রে।
তোমাদের ভাইয়া বলছিল মেশিনটা বিক্রি করে দিতে, আমরা যেহেতু বাড়িতে চলে যাব। আমি ভাবলাম না, এটা অনেক বছরের পুরনো মেশিন, তাতে কি হয়েছে, এটা একটা স্মৃতি। আমার মা আমার বোনকে একটা দিয়েছে আর আমাকে একটা দিয়েছে। ভাবছি যাওয়ার সময় এইটাই মোটর লাগিয়ে যাব, মানে এই মেশিনে মোটর সেট করব। আর এই তো দেখো কারেন্টটাও চলে গেল। এখন কিন্তু প্রায় একটার কাছাকাছি বেজে গেছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ফ্যানটা চালু করে দিলাম। আর ছেলে এখনো ঘুমায়নি। রুমে পুতুল রাখতে হয় না, আর আমি কিন্তু রাখিও না। এটা হচ্ছে ওর খালামণি কিনে দিয়েছিল, এটা দিয়ে খেলা করে মাঝে মাঝে। আমার 2টা পুতুল আছে, তো আমি ওয়ার্ডরোবের ভিতরে ভরে রাখি। এটা আবার ছেলে চাইছিল, তাই বের করে দিয়েছিলাম। এই তো দেখো বন্ধুরা, বলছিলাম না যে আকাশের অবস্থা ভালো নাই, তো বলতে না বলতে কিন্তু বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি নামলে বাহির থেকে জানালা দিয়ে রুমে পানি চলে আসে, তো আমি রুমের জানালা, কিচেনের জানালাটা বন্ধ করে দিচ্ছি। একটুখানি বৃষ্টি দেখে কিন্তু আমি গিয়েছিলাম গোসল করতে, আর সাথে কয়েকটা কাপড় ছিল, ওইগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এই ফাঁকে ঝটপট 10 নম্বর বিজনেস আইডিয়াটা শেয়ার করে ফেলি। 10 নম্বর বিজনেস আইডিয়াটি হলো চায়ের দোকান। আমি কিন্তু টিকটকে একটা আপুর রেগুলার ভিডিও দেখি, আর ওই আপু কিন্তু চায়ের দোকান দিয়েছে। অনেকে আবার বলবে চায়ের দোকান দেব, আর একটা চায়ের দোকানেতে কি হবে। বন্ধুরা, আমি কিন্তু সাধারণ চায়ের দোকানের কথা বলছি না, আমি বলছি থিম বেসড টি স্টল বা সার সনের ছাউনি দিয়ে তৈরি দোকান। মাটির কাপে চা, দেয়ালে গ্রামীণ পেন্টিং, সাথে ফ্রি ওয়াইফাই। সাধারণ চা বিক্রি হয় 10 টাকায়, আপনার দেশি স্পেশাল আদা তুলসীর চা বিক্রি হবে 30 টাকায়। কেন মানুষ আসবে? শুধু চায়ের জন্য না, অভিজ্ঞতার জন্য, সেলফি তোলার জন্য, বন্ধুদের সাথে একটা আলাদা জায়গায় বসার জন্য। একবার ফেসবুকে ভাইরাল হলে সারা উপজেলা থেকে মানুষ আসবে শুধু আপনার দোকানে বসার জন্য। এটাকে বলে এক্সপিরিয়েন্স মার্কেটিং। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমি আইডিয়া দিলাম 10টি, কিন্তু আইডিয়ার অভাবে কেউ গরিব থাকে না। গরিব থাকে যে সে শুরু করে। অনেকেই ভাবে যে কাল থেকে শুরু করব, সেই কাল কিন্তু কোনোদিনই আসে না। তাই আজকেই সিদ্ধান্ত নিন, ছোট করে শুরু করুন, লজ্জা পাবেন না। আমার এই 10টি বিজনেস আইডিয়ার মধ্যে কোন বিজনেস আইডিয়াটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে। আর তোমরা শুরু করেছো নাকি করবে, কি সিদ্ধান্ত নিলে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। অনেক আপুরা আমার ভিডিওতে এসে কমেন্ট করে, অনেক সুন্দর ভিডিও, উপকৃত হলাম ভিডিও দেখে। আর এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যার কারণে কিন্তু নতুন আরেকটি ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। তো আপুদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপুরা তোমরা এগিয়ে যাও, আশা করি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে তোমরা ভবিষ্যতে কিছু করতে পারবা। তোমাদের জন্য রইল অনেক দোয়া। এই তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বিকেল বেলা, তোমাদের বাইয়ার তো ট্রেডিং দিতে হবে, তো বাড়ির কাছে যে মার্কেটটা আছে ওইখানে ভর্তি হতে হবে। তো বিকেলবেলা কিন্তু বাড়িতে চলে গেছে, তো ছেলেকে নিয়ে গেছে। আজকে বাসায় শুধু আমি আর আমার মেয়ে। আজকে আর আসবে না, সকালে বেলা চলে আসবে। তো আজকে রাত্রে বিশ্বাস করো এত ভয় লাগছিল, মানে আমি ঘুমাতেই পারিনি। হঠাৎ করে যদি একটু চোখ বুজে যায়, পরে আবার জাগনা পেয়ে আবার অনেকক্ষণ জাগনা ছিলাম। আর বিশেষ করে ইন্ডিয়াতে একটা ঘটনা হয়েছে, তোমরা দেখছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। 18 মাসের একটা বাচ্চাকে ধর্ষণ করে, মানে আমি তো দেখেছি, মানে ওইটা দেখার পর আরো অনেক ভয় লাগছিল। ওইটা দেখার পর তো আমি অনেকক্ষণ কান্না করছি, কারণ আমারও তো একটা মেয়ে আছে। দেশে তো অনেকেরই বাচ্চা মেয়ে আছে, তাদের কি হবে এই ভেবে অনেক কান্না করেছি। রুমে একা একা বোরিং লাগছিল, যার কারণে একটু বাহিরে গিয়েছিলাম। চিপস পাউরুটি কিনে নিয়ে এসেছি আমার জন্য, আর মেয়ের জন্য 2টা কেক কিনে নিয়ে এসেছি। আর সাথে দেখি আমরা বিক্রি করতেছে। তো দোকানদার মামাকে আমি বলছি যে মামা মিষ্টি হবে নাকি আমরা, সে বলছে হ্যাঁ মিষ্টি হবে। তো ভাবলাম যে একটু কেটে দেখি, তো ভিতরে বেশ কয়েকটাই পচা ছিল। আমি নিতে চেয়েছি 1 কেজি, আর সে আমাকে ধরিয়ে দিয়েছে 2 কেজি, আর বলে যে আজকে বেশি মাল নেই, কম দামে দিয়ে দিলাম, নিয়ে যান। তো বাসায় এসেছি, দেখি একটু মিষ্টি আছে কিনা। ঈদের আগে রামিসাকে নিয়েও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। তখন আমি ভেবেছিলাম যে বাংলাদেশে নিরাপদ নয়, বাচ্চাদের নিয়ে দেশের বাহিরে যেতে হবে। আর দেখো বন্ধুরা, দেশের বাহিরেও এই অবস্থা। কি করবে বলো, মানুষ কি করবে? বাচ্চার মায়েরা কি করবে? কোথায় যাবে? তাদের সন্তানদের কিভাবে নিরাপত্তা দিবে বলো? শুধুমাত্র বাবা আর মা ছাড়া কারো কাছে নিজের সন্তানকে দিবেন না, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, শুধুমাত্র বাবা আর মা ছাড়া, শুধু আপনারা 2 জন ছাড়া কারো কাছে দিবেন না। কারো কাছে নিরাপত্তা নেই সন্তানের। মানে ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটেছে, এটা নাকি তার প্রতিবেশী ভাই ছিল, মানে তার কাছে দিয়ে মাটা একটু বাহিরে গেছে, আর এই সময়ের মধ্যে দুর্ঘটনাটা ঘটে গেছে। এটা যে দেখেছে সে কান্না না করে জীবনেও থাকতে পারবে না। আমি অনেকক্ষণ কান্না করেছি, আর আমার অনেক ভয় লাগছিল। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু
ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই সম্পর্কে তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য রইল দোয়া।